নমস্কার। শেষ হয়ে গেল আমাদের ইউওয়াইএসএফ তত্ত্বাবধানে দক্ষিণ দিনাজপুরের লিগ কম্পিটিশান। সেই লিগ কম্পিটিশানে আমাদের দেবযোগা সেন্টারের দুজন ছাত্র সেকেন্ড রানার্স পজিশান স্থান পেয়েছে। থ্যাংক ইউ ইউওয়াইএসএফ। দেবযোগা নিউজের সংবাদ 2024-এ যে আমাদের লিগ কম্পিটিশান ছিল, লিগ কম্পিটিশান দক্ষিণ দিনাজপুর হয়েছিল। দক্ষিণ দিনাজপুরে এটা আমাদের 14-15 দুদিন লিগ কম্পিটিশান হয়। এই লিগ কম্পিটিশানে আমাদের যে সমস্ত দেবযোগা সেন্টার থেকে ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছিল, সেই সমস্ত ছেলেমেয়েদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য স্থান অধিকার করে আমাদের সৌভিক গায়েন, সিয়ান কি ছিল টাইটেল? নস্কর দাস, সিয়ান দাস। তো এরা সেকেন্ড রানার্স হয় এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের কম্পিটিশানে আসে লিগ কম্পিটিশানে দক্ষিণ দিনাজপুর। এই দক্ষিণ দিনাজপুরের যে লিগ কম্পিটিশান ওয়েস্ট বেঙ্গলে সবে প্রথম এই লিগ কম্পিটিশান হয়। সেই লিগ কম্পিটিশানে আমাদের দেবযোগা সেন্টার থেকে মোট 4 জন ছেলে মেয়ে গিয়েছিল এবং সাউথ 24 পরগনার লিগ বা নর্থ 24 পরগনার লিগ আমাদের একসাথে থাকে। এই লিগের একসাথে পার্টিসিপেট করে এবং এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, বর্ধমান, এরপরে হুগলি, হাওড়া, মেদিনীপুর, এছাড়া আছে পূর্ব মেদিনীপুর আর কলকাতা দুটো উত্তর। এছাড়াও আমাদের বিভিন্ন স্থান থেকে কম্পিটিশান দক্ষিণ দিনাজপুর এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের কম্পিটিশানে অংশগ্রহণ করতে থাকে এবং এই অংশগ্রহণে যে সমস্ত ছেলেমেয়েরা পজিশন করেছিল, টোটাল আমাদের 8 জনকে চ্যাম্পিয়ন করা হয়, 8 জনকে রানার্স করা হয়েছিল। তার মধ্যে আমাদের দেবযোগা সেন্টারে 2 জন বিশেষ উল্লেখযোগ্য ছেলেমেয়ে সিনিয়র গ্রুপ থেকে ছিল আমাদের সৌভিক গায়েন এবং জুনিয়র গ্রুপ থেকে সাব জুনিয়র গ্রুপ থেকে ছিল আমাদের সিয়ান দাস। তো আমরা সাব জুনিয়রের স্টুডেন্টকে এখনই ডাকবো এবং সিনিয়র স্টুডেন্ট আমাদের সৌভিক গায়েন দুজনে এখানে চলে আসবে। জোরে একবার হাততালি হয়ে যাবে ওদের জন্য। দেবযোগা নিউজের আজকের এটাই করার বার্তা যে সমস্ত ছেলেমেয়েরা যোগের মধ্যে থেকে আজকের বহু দূর থেকে যাচ্ছে এবং বহু কম্পিটিশন করছে। সেই কম্পিটিশনের মধ্যে থেকে আজকে তারা বিভিন্ন জায়গায় স্থান দখল করছে। এছাড়া কিছু পয়েন্টের জন্য তারা চ্যাম্পিয়ন হতে পারেনি, তার জন্য কোনো দুঃখ নেই। তো রানার্স হয়েছে, সেকেন্ড রানার্স। এবার আমাদের সেকেন্ড টার্গেট হচ্ছে ওয়ার্ল্ড কাপ বিশাখাপত্তনে যাওয়ার পরিকল্পনা চলছে। থ্যাংক ইউ। তো আমাদের দেবযোগা সেন্টার থেকে বরণ করে নিচ্ছে আমাদের এক গার্জেন, এদিকে মুখ করবে। সৌভিককে বরণ করে না, জোরে হাততালি হয়ে যাক একবার। খুব সুন্দর পজিশন করেছে, এইদিকে দাঁড়াও, তুমি ওখানে দাঁড়াও। আর ওরা যে পুরস্কারগুলো পেয়েছে, এসো যে পুরস্কারগুলো পেয়েছে, একটা ক্যাপ, সুন্দর ক্যাপ, এটা একটা টাকার মাথায় পরিয়ে দাও। এদিকে তাকিয়ে দেখো, সুন্দর একটা ক্যাপ হচ্ছে দক্ষিণ দিনাজপুর থেকে লিগ কম্পিটিশন। এগুলো খুব সুন্দর একটা মোটিভেশন। সুন্দর একটা ঘড়ি, টাইটানের ঘড়ি দেখিয়ে দিন একটু খুলে। সুন্দর একটা ঘড়ি। চলো সিয়ান, কেমন লাগছে? চলো নেক্সট কি আছে? গেঞ্জিটা পরে নিয়েছে, ব্যাগ একটা। ঠিক আছে, চলো আমাদের সৌভিককে ক্যাপ একটা দেবযোগা সেন্টারে থেকে আজকের ওদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। খুব সুন্দরভাবে দেবযোগা সেন্টারে মুখ উজ্জ্বল করেছে। সাউথ 24 পরগনা থেকে খুব সুন্দর, খুব ভালো লাগছে। সুন্দর একটা ঘড়ি পেয়েছে, ব্যাগও পেয়েছে। থ্যাংক ইউ, জোরে হাততালি হয়ে যাক। তোমরা কম্পিটিশনে যাওয়ায় সিয়ান কেমন পরিবেশ তোমরা দেখলে, কেমন কিছু ভাবলে বা ওখানে কম্পিটিশন করে কেমন তোমাদের কি মনে হলো? সব বলো কিন্তু ওটা চলছে। আমার মনে হলো যে ওরা খুবই ভালো এবং ওখানে কম্পিটিশন করে আমার খুবই ভালো লেগেছিল। থ্যাংক ইউ ইউআইএসএফ কে থ্যাংক ইউ জানানো দরকার আমাদের, কারণ এখান থেকে প্রচুর ছেলে মেয়ে কম্পিটিশনে যায়, সেখান থেকে গিয়ে ভালো ভালো পজিশন করে আসে। আমাদের সিনিয়র গ্রুপে সৌভিক গায়েন, তোমার এক্সপিরিয়েন্স ওখানে গিয়ে কেমন লাগলো? ইউআইএস কেমন ভাবে সহযোগিতা করলো বা কেমন ভাবে হচ্ছে কম্পিটিশনে সমস্ত ছেলে মেয়েদেরকে অংশগ্রহণ করেছিল, সেটা বললে খুব ভালো হয়। প্রথমত জানাই যে আজ স্যারের জন্য আমরা এতদূর পর্যন্ত যেতে পেরেছি। আর ওখানে ব্যবস্থাপনা খুবই ভালো ছিল, ইউআইএসএফ এর অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো ছিল। তো সেখানে কিছু মিস্টেকের জন্য হয়তো চ্যাম্পিয়ন হতে পারিনি, তবে আরও চেষ্টা করব। স্যার আমাদের পাশে আছেন, আরও দূর এগোবো আর পরের বারে চেষ্টা করবো চ্যাম্পিয়ন হয়ে ফেরার। তো এটাই আমার বলার। থ্যাংক ইউ সৌভিককে। তো আমাদের দেবযোগা সেন্টার থেকে আজকে যে 4 জন ছেলে মেয়ে গিয়েছিল, তার মধ্যে আমাদের 2 জন ছেলে মেয়ে পজিশন পেয়েছে। খুব ভালো
সবাই যে পজিশন পাবে এরকম কোনো নয়, আবার হচ্ছে চেষ্টা করতে হবে আরও অন্যান্য ছেলেমেয়েরা এগিয়ে যাও। এরপরে আমাদের আছে ওয়ার্ল্ড কাপ বিশাখাপত্তনম, ডিসেম্বরে 28-29, সেটার জন্য প্রস্তুতি চলছে। ওয়ার্ল্ড কাপ মানে বুঝতে পারছেন বিভিন্ন জায়গা থেকে প্রচুর ছেলেমেয়ে আসবে, হাড্ডাহাড্ডি লড়াই, কম্পিটিশন চলবে। এবং লিগ কম্পিটিশনে এখানে ছিল ইউএস এর একটা বিশাল ব্যান্ড, আমাদের পরিবার, সেই পরিবারে হচ্ছে আমাদের ছেলেমেয়েরা যায় এবং সেখানে গিয়ে প্রচুর পরিমাণে তারা পরিশ্রম করে এবং জাজেস ওরিয়েন্টেশন কম্পিটিশন ছিল, সেটা জাজেস ওরিয়েন্টেশনও হয়ে যায়। এবং এছাড়াও আমাদের লিগ কম্পিটিশন দক্ষিণ দিনাজপুরে এই সর্বপ্রথম এই লিগ কম্পিটিশন ওয়েস্ট বেঙ্গলের, এটা একটা হচ্ছে ভাবার দিক, যেটা হচ্ছে কোনো এন্ট্রি ছিল না, বিনা এন্ট্রিতে আমাদের লিগ কম্পিটিশন হয় এবং সবাইকে হচ্ছে সুন্দর সুন্দর গেঞ্জি, ব্যাগ, টুপি, ঘড়ি, ট্রফি প্রচুর পরিমাণে দেওয়া হয়ে থাকে এবং সুন্দরভাবে সবাই আনন্দ করে এবং সেখানকার পরিবেশ ছিল খুবই সুন্দর। তো আমরা আজকে ছেলেদের মুখ থেকে শুনলাম, যেটা আমাদের নয়, এদের কাছ থেকে শুনে খুবই খুশি। ইউআইএসকে থ্যাংক ইউ এবং দেবযোগা সেন্টারকে থ্যাংক ইউ। দেবযোগা সেন্টারে আজকের এরা পুরস্কৃত পাওয়ার জন্য খুবই আনন্দিত পেয়েছে এবং থ্যাংক ইউ ইউআইএসএফ এবং বিশেষভাবে আমরা দেবযোগা জাজেস অ্যাসেম্বলির তরফ থেকে থ্যাংক ইউ জানাবো মাননীয় প্রদীপ গুড়িয়া মহাশয়কে এবং মাননীয় ইন্দ্ররূপ রায়চৌধুরী মহাশয়কে এবং নীলাঞ্জনা ম্যামকে। তো সত্যিই আপনাদের সহযোগিতায় এবং আমাদের দেবযোগা সেন্টারের ছেলেমেয়েরা আজকের খুব ভালো রেজাল্ট করেছে। থ্যাংক ইউ।